ইংরেজি প্রথম পত্রে প্রথমেই থাকবে সিং প্যাসেজ নাম। তাহলে এইখান থেকে এই প্যাসেজটার জন্য ভালো করে পড়তে হবে। এই প্যাসেজগুলো আমি যে প্যাসেজগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এই প্যাসেজগুলো থেকে ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এই প্যাসেজগুলোর অনুবাদ, প্যাসেজগুলোর ওয়ার্ড মিনিং এবং এদের সিনোনিম এবং অ্যান্টোনিম। দেখা যায় সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে প্রত্যেকবারই 3 থেকে 4 মার্কস এমসিকিউতে কিন্তু চলেই আসে। আর শর্ট অ্যান্সার কোশ্চেন্সগুলো একটু ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। কোশ্চেনগুলো ভালো করে বুঝে তারপরে কি জানতে চাইছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। তাহলে এখান থেকে যে প্যাসেজগুলো দিয়েছি, যে সিন প্যাসেজগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা। যে প্যাসেজগুলো রেড মার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা 7 স্টার ইম্পর্টেন্ট। যে প্যাসেজগুলো ইয়েলো বা হলুদ মার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে গিয়ে 5 স্টার ইম্পর্টেন্ট। আর যেগুলা গ্রিন মার্ক বা সবুজ রং দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট। তাহলে 7 স্টার ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা 40 থেকে 60 মার্কস পেতে যাচ্ছ তোমাদের এইচএসসি পরীক্ষায়, তাদের ক্ষেত্রে এই রেড মার্ক বা লাল রং দিয়ে চিহ্নিত করা প্যাসেজগুলা বা বিভিন্ন কোশ্চেনগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সাজেশনটা দিয়েছি এখান থেকে রেড মার্ক বা লাল রঙে চিহ্নিত করা অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা 40 থেকে 60 নাম্বার অনেক সহজেই অর্জন করতে পারবে। তারপর 5 স্টার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে যারা 60 থেকে 80 নাম্বার পেতে যাচ্ছ, A+ পেতে পারো লাখ ভালো থাকলে, যদি তোমরা এগুলো ভালো করে পড়তে পারো। তাহলে তোমাদের জন্য সাজেশন থাকবে রেড মার্ক বা লাল রং দিয়ে দাগাঙ্কিত নাম্বারগুলা এবং হলুদ মার্ক বা ইয়েলো মার্ক দিয়ে দাগাঙ্কিত নাম্বারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 7 স্টার এবং 5 স্টার ইম্পর্টেন্ট এই দুইটা টপিক তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে অনেক সহজেই তোমরা 60 থেকে 80 মার্কস ইনশিওর করতে পারবে। তোমরা যারা 80 থেকে 100 নাম্বার ইনশিওর করতে যাচ্ছ তোমাদের এইচএসসি পরীক্ষায়, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা 3 স্টার ইম্পর্টেন্ট এই টপিকগুলো পড়ে ফেলো। তাহলে তোমাদের জন্য কাজ হবে 7 স্টার বা রেড মার্ক দিয়ে চিহ্নিত করা অংশগুলো পড়তে, 5 স্টার বা ইয়েলো মার্ক দিয়ে চিহ্নিত করা অংশগুলোও পড়বা এবং গ্রিন মার্ক বা সবুজ রং দিয়ে চিহ্নিত করা অংশগুলোও পড়তে হবে। তাহলে এভাবে যদি তোমরা পড়তে পারো অনেক ইজিলি ইনশাআল্লাহ তোমরা 80 থেকে 100 মার্কস অনেক সহজেই কমন পেয়ে যাবে এবং A+ও নিশ্চিত করতে পারবা অনেক সহজে। সো চলো আজকে বিস্তারিত কমপ্লিট ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমাদের আজকের ভিডিও ইংরেজি প্রথম পত্রে 100 মার্কসের কমপ্লিট সাজেশন, যেখান থেকে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষায় 90+ কমন পেয়ে যাবা এবং অনেক সহজে A+ ইনশিওর করতে পারবা বা নিশ্চিত করতে পারবা। এরপরে আমাদের ইন্টারপ্রেটিং গ্রাফ বা চার্টস, আমার যে ইম্পর্টেন্ট গ্রাফ বা চার্ট সাজেশন দিয়েছি এখান থেকে যদি পড়তে পারো এবং প্র্যাকটিস করতে পারো এখান থেকে চলে আসবে। এখানে গ্রাফ বা চার্ট আকারেও আসতে পারে অথবা পাই চার্ট আকারেও কিন্তু আসতে পারে। তোমাদের যেভাবেই আসুক না কেন তোমরা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে লেখার চেষ্টা করবা। তাহলে এখান থেকে কাজ হবে একটা পাই চার্ট কীভাবে লিখতে হয় এবং একটা গ্রাফ কীভাবে লিখতে হয় এটা সম্পর্কে আইডিয়া দেওয়া। কারণ তোমাদের এই ইনফরমেশনগুলো তো আমাদের কোশ্চেন দিয়ে দেওয়া থাকবে, সো তোমরা ওই অনুযায়ী লিখে ফেলতে পারবা। সো এই হলো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কমপ্লিট সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা অনেক সহজেই তোমাদের এইচএসসি পরীক্ষায় 90+ কমন পেয়ে যাবে। আর যারা অনেক সহজে A+ পেয়ে যাচ্ছ তাদের জন্য এই সাজেশনটা অনেক হেল্পফুল হবে আমি আশা করতেছি। সো এই হলো আজকের ভিডিও। তোমাদের নেক্সট ভিডিও হবে ইংরেজি সেকেন্ড পেপারে কমপ্লিট সাজেশন, যেখান থেকে তোমরা অনেক সহজে ইনশাআল্লাহ 100 মার্কসের কমপ্লিট অ্যান্সার করতে পারবা, অনেক সহজে A+ ইনশিওর করতে পারবা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর ইউর এইচএসসি এক্সাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও।